জয়নালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার জন্য ওই কুচক্রী মহল এসেছিল। আমি জানি না কোন আইনজীবী জানা সত্ত্বে বা অজানার এই জয়নালের নামে মামলা দায়ের করেছিল। আমি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আজকে আমাদের মাঝে অ্যাডভোকেট মিজানুর রহমান রয়েছেন। আজকে তার নামে একটি মিথ্যা মামলা এই কোর্টে দায়ের করার জন্য এসেছিল। তাৎক্ষণিকভাবে তাকে ওই মামলা করতে দেওয়া হয়নি এবং তাকে সমুচিত জবাব দেওয়া হয়েছিল। আমি তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের ভাই আমাদের মাঝে নেই, আমাদের আইনজীবী আমাদের মাঝে নেই, তার স্ত্রী রয়েছে, দুটি শিশু বাচ্চা রয়েছে, বাচ্চারা বাবা মা করছে কিন্তু তার বাবাকে পাচ্ছে না। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, জয়নালের বিরুদ্ধে যারা ইতিপূর্বে মামলা দায়েরের চেষ্টা করেছে, যারা জয়নালকে হত্যা করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দিতে হবে। আমরা আইনজীবী সমিতি যদিও আইনের ব্যাপারে সবাইকে সহযোগিতা করার কথা, কিন্তু আমরা নীতিগতভাবে জয়নাল আবদিনের বিরুদ্ধে যে সকল আসামি গ্রেপ্তার হবে, আসামি হবে, তাদের পক্ষে আমরা মাদারপুর জেলা আইনজীবী সমিতি তাদের পক্ষে কোনো ওকালতি করব না। সাধারণত আইনের সেবায় নিয়োজিত থাকি, একজন আইনজীবী যেখানে তার নিরাপত্তা পায় না, সেখানে আমরা বলতে চাই এই হত্যার সাথে যারা জড়িত আমাদের মাদারপুর বারের আইনজীবী, আমরা কোন অবস্থাতেই এই হত্যাকারীদের পক্ষে ওকালতি করব না। তাদেরকে আমার ভাই বলল কেন, আইনজীবী বলল কেন, হত্যাকারী আইনজীবীর হত্যাকারী মাদারপুরের আইনজীবী হত্যাকারীর বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে জনাল ভাই বলল কেন, কি করতেছে বুঝলাম না, গরম হয়ে গেল।